আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য পারফেক্ট পাট শাক রেসিপি করে। এজন্য আমি একদম ফ্রেশ খেতে থেকে তুলে নিয়ে এসেছি পাট শাকগুলো। দেখতেই পাচ্ছেন কীভাবে বেছে নিচ্ছি। প্রথম উপরে যে কলিটা ওইটা আর একটা পাতা নেব। এর চেয়ে বেশি নিলে পাট শাকটা তিতা লাগবে এবং সিদ্ধ হতে যাবে না। তারপর ভালো করে 2-3 বার ধুয়ে উঠিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে এবং পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু ছাড়িয়ে নেবেন পাট শাকগুলো, নাহলে দলা পাকিয়ে যাবে। আর পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে পাট শাকটা তিতা কম হবে। আর যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন, যেন কোনো পানি না থাকে। অনেক বেশি জালে দেখতেই পাচ্ছেন কীভাবে রান্না করছি। আর মাটির চুলা রান্না এমনিতেই খুব সুস্বাদু হয়, কারণ এখানে জালের মাত্রাটা অনেক বেশি দেওয়া হয়। যেহেতু তিতা পাট শাক, আপনার লবণটা একটু বেশি দিবেন অন্য শাকের চাইতে, তাহলে তিতাটা কম লাগবে। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে প্রায়। এখন তুলে উঠিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে একটু ভেজে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার সময় আপনারা বেশিক্ষণ নাড়বেন না, 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে দিচ্ছি ছেনি দিয়ে। হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।